নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। সামনে এই যে মহা লক্ষ্মী কালী পূজা, এই অমাবস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকের আমার যা ক্লায়েন্ট আছে অনেকে ফোন করেছিল যে দাদা এই যে অমাবস্যায় কী করব, কেমন চলবো। সবচেয়ে বলবো যে নিজেদেরকে স্থির, ধৈর্য রাখা, কোনো শত্রু আছে তার সঙ্গে না মোকাবেলা করা, গোপনভাবে শত্রুকে দমন করা যায়, শত্রু তার করবে না, সেই ধরনের কিছু তত্ত্ব আমি জানাবো। আর যাদের ক্ষেত্রে খুব রোগ শোক ব্যাধি ভুগছে তাদের একটা ভালো টোটকা দেবো, সেটা প্রয়োগ করবেন। অনেকে কিছু কিছু ইউটিউবের মাধ্যমে অনেকে বলে থাকে যে একটা গাছের শিকড়ে 7 পুরুষ বসে খাবে। এটা বাস্তব কি? মানুষ এটা ভাবুক, একটা গাছের শিকড়ে 7 পুরুষ বসে খেতে পারে? ভুল। আপনার জন্ম ছক, আপনার জীবন কাহিনী সেইটাই ঘটবে বাস্তবে। কিন্তু এগুলো ভুল ভ্রান্তি। গাছ আমাদের সত্যি উপকার হয়, জ্যোতিষশাস্ত্রে আছে, তন্ত্রশাস্ত্রে আছে। গাছ কি করে? গাছের একটা শক্তি আছে, রোগ শোক ব্যাধি ভৌতিক কারো বিভিন্ন ভয়ঙ্কর রোগ, তার থেকে গাছ পারে বাঁচাতে, অবশ্যই পারে। একটা গাছের শিকড় ধারণ করলাম, আতাত্রিক কোটিপতি হয়ে গেলাম, এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল তত্ত্ব, মানুষকে বিভ্রান্তি করা। যোগে গাছ তুললে কি হয়? এই কালী পুজোর রাত্রে গাছ তুললে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি। কিন্তু মূল কথা হলো মেডিকেল, অবশ্যই ওষুধ তার খেতে হয়। গাছ আমাদের অনেক সময় নেগেটিভ শক্তিকে নাশ করে দেয়। এই তত্ত্বগুলো তন্ত্রের মধ্যে আছে। আমি বেশি বাস্তবটা নিয়ে চলি, যেগুলো পরীক্ষিত করে যে গাছগুলোকে মানুষকে কাজ করানো হয়েছে সেই গাছের নাম বলে থাকি। যেমন লজ্জাপতি গাছ, এই নিয়ে বলবো লাস্ট, দেখবেন খুব ভালো একটা তন্ত্রক্রিয়া করবেন, আপনার জীবনে অনেক কিছু ভালো আসবে। কিন্তু এই নয় ওই গাছটা, লজ্জাপতি গাছটা আমার 7 পুরুষ বসে খাওয়াবে, এরকম তত্ত্ব নয়, অনেকে বলে থাকে। যাই হোক, একটা কুণ্ডলী দেখুন, মহান ব্যক্তির কুণ্ডলী। বহুত দিন আমাদের পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বহুত দিন, এবং সে বেশি অর্থ করতে পারেন। এখন বর্তমান যে এই সরকারের ক্ষেত্রে কেউ এমএলএ, সামান্য এমএলএ কয়েক হাজার কোটি টাকার মালিক। একজন শিক্ষামন্ত্রী সবাই জানে সে জেলে আছে, কয়েক শো কোটি টাকার মালিক। অনেক এখন জেল থেকে বেরিয়ে জামিনে এসছে, হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু সেই আমলে একজন মন্ত্রী ছিল, নাম আমি বলবো না, সবাই বুঝতে পারছেন। তিনি দীর্ঘ 20 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তেনার তত টাকা ছিল না, নেই, তারও সন্তান আছে, তার নামে অত গাল মন্দ কিছু নেই। তা সেই যে ব্যক্তি কেমন ছিলেন, আর বর্তমান যে রাজা মুখ্যমন্ত্রী, তার এখন পিছনে লাতি যেটাকার কত কি হচ্ছে, এই ধরনের মানুষ অনেক আছে। সেই ছকটা সম্পর্কে কিছু তথ্য জানাবো, সম্পূর্ণ নয়, নিজেরাই দেখে শেয়ার করবেন। যে একটা জাতকের তার জীবনে সে 20 বছর মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, তার ছকটা কতটা ভালো কতটা খারাপ। প্রথমে শনি, অনেকে শনি থেকে ভয় পায় তো, শনি 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 ভাগ্য করে, শনির উচ্চ র্যাঙ্ক দেয়। শনির জাতক পাওয়ারফুল, উচ্চ র্যাঙ্কে সুনাম যশ খ্যাতি অর্জন করতে পারে। শনির ন্যায় বিচারক, নীতি, তার মধ্যে নীতি লুকিয়ে আছে, কর্ম যে করেন ফল তার শনি। তাই আমি অনেক সময় অনেক ভিডিওর মাধ্যমে ড্রাইভার নাম্বার দেখেছিলাম, ড্রাইভার নাম্বার তার জন্ম তারিখ, সেটা ড্রাইভার নাম্বার। এই জাতকের যে মন্ত্রী ছিলেন, ড্রাইভার নাম্বার শনি 8 তারিখ 7 মাস 1914 সালে জন্ম। ডেট অফ বার্থ কি এলো? 871914। এমনি 897 খুব পাওয়ারফুল নাম্বার হয়, যেটা বারে থাকবে 897 এখানে আছে। এবার ড্রাইভার নাম্বার শনি, জাতকটা হলো শনির জাতক, রাশি মকর রাশি, চন্দ্র বসে আছে মকরে, রাশি হলো মকর রাশি, রাশি মকর, জাতকটা শনি, ড্রাইভার নাম্বার শনি। সবথেকে একটাই ভালো সুফল পয়েন্ট, এই জন্মছক বিচার করার আগে কিছু দেখতে হয় যে এতটাই উচ্চ র্যাঙ্ক একজন মন্ত্রিত্ব করলো কিভাবে। যে শনি তার কর্মের দ্বারা উচ্চ পদ পেয়েছিল, অতএব তাকে কেউ হারাতে পারে না, স্বইচ্ছায় সে সেই যে মন্ত্রিত্ব একজনের হাতে তুলে দেয়। কিন্তু যতদিন ছিল যুদ্ধে জয়লাভ করে গেছে।
তাহলে ড্রাইভার নাম্বার শনি সঠিক রাস্তাটা দেখিয়েছে কেমন গাড়ি চালাতে হয়। এবং রাশি হচ্ছে কি মকর, শনির জাতক। তাহলে চন্দ্র থেকে আমরা বিচার করতে পারি, লগ্ন থেকে। অনেক সময় ডেট অফ বারে সব ঠিক থাকে, টাইম ভুল থাকে, তবু আমি লগ্ন থেকে একটা বিচার দেখাবো। কন্যা লগ্ন, যেটা পাহাড়ফুল লগ্ন, যেমন মীন, কন্যা আর ধনু, এই তিনটে রাশি লগ্নকে বলা হয় বুদ্ধিমত্তা রাশি, বুদ্ধিমতী বা বুদ্ধিমত্তা। এই রাশি তিনটেকে বলা হয় রাশি লগ্নকে বুদ্ধিমান। তা কন্যা লগ্ন খুবই বুদ্ধিমান। এই লগ্নপতিকে ব্যক্তি নিজেই বুধ। লগ্নপতি দেখুন একাদশ ঘরে বসে আছে। লগ্নপতি একাদশ সূত্রে আমরা কি করি? আয়ের বিচার করি, কতটা আয় করবে। লগ্নপতি নিজেই বুধ একাদশে। লগ্ন দ্বিতীয় পতি শুক্র একাদশ ঘরে। লগ্নের দ্বিতীয় পতি শুক্র। দ্বিতীয় ঘর থেকে কি? বাক্য, কথা বলা, কিছু সমাজ এবং অর্থ। লগ্নপতি ও দ্বিতীয় পতি, এই কন্যা লগ্নের লগ্নপতি ও দ্বিতীয় পতি একাদশ ঘরে আছে। শুক্র বুধ জলরাশির ঘরে শুক্র যথেষ্ট ভালো। একাদশ ঘরে শুক্র বুধ লক্ষ্মী যোগ। এবং লগ্নপতি ও একাদশপতি, একাদশ ঘরে। পয়েন্টটা একটা ভালো হলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘরে, লগ্নের পঞ্চম, 1 2 3 4, পঞ্চমে বৃহস্পতি। পঞ্চম ঘর থেকে আমরা কি? শিক্ষা। সেই যে শিক্ষার জায়গা, সন্তানের জায়গা, তার নিজস্ব যে সাপোর্ট, এই বৃহস্পতি পঞ্চমে আছে চন্দ্রযুক্ত হয়ে। চন্দ্র বৃহস্পতিকে একত্রে বলা হয় গজ কেশরী যোগ। গজ মানে হাতি, কেশরী মানে সিংহ, তার গতি। তেমন পঞ্চমে বৃহস্পতিও চন্দ্র, গজকেশরী। ষষ্ঠ ঘরে রাহু। ষষ্ঠ ঘরটাকে আমরা কি বলি? রোগ শোক ব্যাধি, শত্রুর ঘর। কিন্তু রাহু ষষ্ঠ ঘর থেকে তার পেটের কোনো সমস্যা দিতে পারে, কিন্তু আবার শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখতে পারে রাহু। রাশির ঘরটা কার? কুম্ভ রাশির ঘর। রাহু ওখানে ভালোই ফলদান করে। 6 7 8 9 10, 10 নম্বরে শনি। তাহলে এই লগ্নের দশমে শনি আছে। শনি এখানে পঞ্চমপতি ও ষষ্ঠপতি দশম ঘরে বসে আছে। এবং শনির এই ঘরটা কার? মিথুনের ঘর। মিথুন রাশিতে শনি ভালো ফল দান করে থাকে। যদি রবিযুক্ত, রবি শনির একটা দূরত্ব আছে। এবং এই যে দশমে রবি আছে, কর্মের জায়গা। রবি হলো কি দেয়? রবির কাজ হলো সম্মান, যশ, খ্যাতি। দশমে রবি, একাদশে শুক্র বুধ, এই পয়েন্টটা। এবং পঞ্চমে বৃহস্পতি চন্দ্র। এই ছকের মধ্যেই কিছু পয়েন্টগুলো ভালো, কিছু নেগেটিভ পয়েন্ট দেখুন। লগ্নের দ্বাদশ ভাব বিদেশ যাত্রা বলা হয়, মামলা মোকদ্দমা বলা হয়। যদিও রাজনীতির ক্ষেত্রে কেস তো আসবে হাজার এন্ট্রি। সেখানে লগ্নের দ্বিতীয় কেতু আছে, কেস অবশ্যই আসতেই পারে। মঙ্গল, যেটাকে বিদেশে যাওয়ার সম্পর্ক, রাজনীতির ক্ষেত্রে বিদেশ যাওয়া অবশ্যই। মঙ্গল কেতু যদিও একটা নেগেটিভ, যে কেস মামলা মোকদ্দমা বা তার কিছু আর্থিক নষ্ট হওয়া, এগুলো ঘটতেই পারে। যদিও ছকের বিচার হাজার রকম আছে। লগ্ন সঠিক নাই হোক, চন্দ্র থেকে কিছু বিচার দেখালাম। একত্রে যুক্ত গ্রহ শুক্র বুধ চন্দ্র বৃহস্পতি সবচেয়ে ভালো পয়েন্ট। এই পয়েন্টগুলো থেকে জীবনে উচ্চ আকাঙ্ক্ষা করা যায়। আর শনির জাতক শনি যদি ভালো ঘরে থাকে, তাহলে শনি তাকে অবশ্যই ভালো ফল দেবে। শনি এখানে ভালো ঘরে আছে, মিথুন রাশির ঘরে শনি ভালো ফল দেয়। আমি অনেক সময় বলেছি, শনি বিশ্বতে, মিথুনে, তুলাতে, কুম্ভতে যথেষ্ট ভালো ফল দান করে থাকে। রবির থেকে অনেকটা দূরত্ব আছে। যদিও পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়, পিতা পুত্রের, রবি সন্তান হলো শনি, একই ঘরে আছে, এটাকে এই যোগটা ভালো নয়। কিন্তু কর্মের জায়গা দশম ঘর, রবি কর্মের দ্বারা সম্মান দেবে, যশ দেবে। এই ছকের কিছুটা ফর্মুলা জানালাম। কিন্তু 8 নাম্বারটা হলো শনি, ড্রাইভার নাম্বার শনি। জাতকটা শনি সবচেয়ে ভালো হয়। একটা মহান জাতক, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ আয়ুও পেয়েছে, দীর্ঘদিন ছিল, সে যুদ্ধে কোনোদিন হারেনি।
লড়াই করতে হয়েছে। তাই লড়াইয়ের জীবনও ছকের মধ্যে আছে, মঙ্গলকেতু আছে, যেমন শনি রবি আছে, এই ধরনের কিছু লড়াই অবশ্যই করতে হয়েছে। কিন্তু বিশাল ৬০০ কোটি টাকার মালিক হয়নি, দুর্নীতির মধ্যে ছিল না যতদিন ছিল সততার সঙ্গে। তাই তারও সন্তান আছে। বর্তমান দেখুন, বর্তমান যারা রাজনীতি এমএলএ এমপি, শুধু সিবিআই তদন্ত হচ্ছে। কেন হচ্ছে? এখানে বাড়ি, ওখানে বাড়ি, ওখানে বাড়ি, 5 বছরের মধ্যে হয়ে গেল। কেউ জেলবন্দি, একজন শিক্ষামন্ত্রী জেলে আছে, সেই পশ্চিমবাংলার মানুষ আমরা। শিক্ষার জায়গা কোথায়? আজ মাস্টাররা পথে বসে গড়াগড়ি খাচ্ছে, মার খাচ্ছে। কিন্তু এই মন্ত্রীর আমলে হয়নি। ইনি এমন একটা ব্যক্তি ছিলেন। এবং বর্তমান সবাই বুঝতে পারছে যে রাজনীতির পজিশনটা কি। এই জাতকের ছক আমি কিছুটা জানালাম। এবার আমি যাব কালী পুজোর রাত। আমরা কি করব? শত্রুর সঙ্গে সামনাসামনি ফাইট করব না গোপনভাবে নিজেকে সতর্ক করব, সেই সম্পর্কে তত্ত্ব। ভুল কিছু ভিউজ পাওয়ার জন্য ভুল তত্ত্ব মানুষকে আকর্ষণ দিতে চায় না। অনেকে দেয় একটা গাছ তুলে নিন, সারা 7 পুরুষ বসে খাবে। এই তত্ত্বগুলো সম্পূর্ণ নিজেরাই চিন্তা করুন, এটা সঠিক ভুল। গাছ আমাদের শক্তি দেয়, কি দেয়? রোগকে কন্ট্রোল করে, কিছু গাছ শারীরিক সুস্থ রাখে, কিছু গাছ কিছু সমস্যা থেকে বাঁচিয়ে দেয়, এটা ঠিক। হ্যাঁ, আমি গাছ নিয়ে বলবো কালী পূজা কী করবে। লজ্জাপতি গাছ কালী পুজোর রাত, ঠিক রাত 12টার পরে তুলবেন, কেউ যেন না সঙ্গে থাকে। শুদ্ধভাবে সেই গাছকে জল দিয়ে রাখবেন, ধূপ জ্বেলে রাখবেন। আমার মনের কামনা কি? যে আমার কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, প্রচুর শত্রু বৃদ্ধি হয়েছে, বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারছে না, সমাজে বেরোতে পারছে না, মানে কিছু ঋণ হয়ে গেছে, লজ্জায় পাচ্ছেন ফাঁকে বেরোতে, কিছুতেই সামনে আসতে পারছেন না। এই লজ্জাকে দূর করে শত্রুকে জয় করবে ওই লজ্জাপতি গাছ। পারলে সাদা লজ্জাপতি, খুব সুন্দর পাওয়ারফুল গাছ। কালী পুজোর রাত্রে 5 ইঞ্চি পরিমাণ, একটু বড় হবে, শিকড় মূল শিকড় তুলবেন, ভালোভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে মনের কামনা জানে সেইটাকে তামার মাদুলি কিনে রাখবেন। ধান তারাসের দিন রূপোর মাদুলি কিনবেন, একটা তামার একটা রূপোর। একটা মাদুলিতে ওই শিকড়টা হাত ঢোকাবেন, একটা রূপোর মাদুলি ঢোকাবেন। যে রূপোর মাদুলিতে আছে ওই মালটা নিজের, পুরুষরা হলে ডান হাতে, নারীদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করবেন। তামার মধ্যে যেটা আছে আপনার সম্মুখ দরজায় তামার মধ্যে ভরে সেই মাদুলিটা আবার লাল কাপড়ে জড়াবেন, সম্মুখ দরজা টাইয়ে রাখবেন। আমরা শত্রু কিছু ক্ষতি করতে পারবে না। এবং বাড়ি থেকে ফাঁকে বেরোতে পারছেন না, কিছু ঋণ, লজ্জা, কিছু সম্মানহানি হয়েছিল, আপনার সেই লজ্জা কেটে যাবে, সুখ্যাতি আসবে, জীবনে অনেকটাই উন্নতি হবে। এই ক্রিয়াটা করুন। আরেকটা ক্রিয়া বলে দিচ্ছি, কালী পুজোর রাত শত্রুকে দমন করার ছোট্ট উপায়। 1 মুঠো পুরুত্ব কড়াই কিনবেন, মানে 50 গ্রাম, নিজের মুঠোর মাপে নেবেন। কালী পুজোর রাত্রে মায়ের চিত্রের সামনে বসতে হবে, মায়ের চিত্রের সামনে বসবেন। ওই পবিত্র কড়াইটা হাতে করে মুঠো মেরে ধরে রাখবেন। মনে মনে যেসব শত্রুরা আপনার ক্ষতি করছে, বারবার জ্বালাতন করছে, বিরক্ত করছে, তার নাম স্মরণ করুন, বলতে থাকুন মায়ের কাছে যে আমার শত্রু কোনো ক্ষতি না করতে পারে তাকে তুমি জব্দ করে দাও এবং আমার শত্রুতা বন্ধ হয়ে যাক। কালী কালী মহাকালী, শত্রু মুখে পড়ুক কালী। এইটা 108 বার জপ করুন। মুঠো মেরে, মুঠো ছাড়বেন না, বাড়ির বাইরে চলে যান, 3 কোণা রাস্তায় ছড়ে দিন, আমার শত্রুতা বন্ধ হয়ে যাবে। এই ক্রিয়াটা করুন। এবং যে লজ্জাপতি গাছটার কথা বললাম, তুলে নিয়ে এসে কিন্তু গঙ্গা জলে ধুইবেন, লাল চন্দন ভালো করে দেবেন, দিয়ে ধূপ বাতি জ্বেলে তবে মাদুলিতে ভরবেন। শক্তিশালীভাবে কাজ করবে পূর্ণ 1 বছর। আমি পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আবার আপনার সামনে আসবো। লাইক শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।